পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নতুন খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এবার ঘোষণা করলো নির্বাচন কমিশন। 16 তারিখের পরে এবার 16 তারিখের পরে যদি আপনাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, শুধুমাত্র এই দুটো কাগজ দেখালেই হয়ে যাবে। এছাড়া যদি আপনি 16 তারিখের মধ্যে এবার যদি আপনি আপনার এনুমারেশন ফর্ম জমা না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কি হতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে এবার নির্বাচন কমিশন। নতুন তারিখ জানিয়ে রবিবার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত 4 নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল যে 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবার 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যেটা আগে বলা হয়েছিল, এবং 2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। এবার কি হয়েছে, নতুন গোটা প্রক্রিয়াটাই এবার 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন কি বলা হয়েছে দেখুন, কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া এবার শেষ করতে হবে 11ই ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ যেটা আগে ছিল 4 তারিখ সেটাকে এবার বাড়িয়ে করা হয়েছে 11 তারিখ। তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে। 12 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর মঙ্গলবারে। তারপরে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা কমিশনে আপত্তি জানানো যাবে হচ্ছে 15ই জানুয়ারি পর্যন্ত। সমস্ত তালিকা সমস্ত আপত্তি অভিযোগ দাবি দাওয়া খতিয়ে দেখে পদক্ষেপ করা এবং বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানি অর্থাৎ হিয়ারিং ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা আগে 31শে জানুয়ারি পর্যন্ত ছিল। 10ই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এবার 7 দিন পিছিয়ে। দেখুন, এর পিছনে কারণ হিসাবে বলা হচ্ছে যে এসআইআর এর জন্য দীর্ঘ সময় বাড়তি কাজ করতে হচ্ছে বিএলওদের। এতে তাদের শারীরিক এবং মানসিক চাপ বাড়ছে। অনেকে কমিশনের পোর্টালে তথ্য আপলোড করতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন মাধ্যমে স্বচ্ছন্দ না হওয়ায় তাদের সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হয়ে পড়া, বেশ কিছু ক্ষেত্রে এসআইআর এর কাজের চাপে আত্মহত্যার খবরও মিলেছে। পরিস্থিতি বিবেচনা করে এবার কমিশন পদক্ষেপ করলো বলে মনে করা হচ্ছে। তবে কমিশন এখনো তারিখ পিছিয়ে দেওয়ার পিছনে কোনো কারণ তারা জানায়নি। দেখুন, এদিকে সিইও দফতর জানিয়েছে যে কোনো সংশ্লিষ্ট বুথের ইআরওদের যেভাবেই হোক 2002 এর হার্ড কপি সংগ্রহ করে যাচাই করতে হবে। ঠিক আছে, প্রয়োজনে রাজনৈতিক দলের আর্কাইভ ব্যবহার করা যেতে পারে। এতে নিশ্চিত করা হবে যাতে কোনো বৈধ ভোটার অনিচ্ছাকৃতভাবে বাদ না পড়ে বা অযথা হয়রানির শিকার না হয়। এটা কিন্তু দেখতে বলেছে নির্বাচন কমিশন। দেখুন, এদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে আরেকটি বড় প্রস্তুতির কথা জানা গিয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী মৃত ভোটার, দেখুন এই সমস্ত ভোটারের নাম 100% বাদ যাবে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার এবং ফর্ম গ্রহণের পরেও জমা না দেওয়া ভোটার, এই 5টি ক্যাটাগরি নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করবে এবার নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রে শুধুমাত্র খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকা ছাড়া অন্য কোনো তালিকা প্রকাশ করেনি কমিশন। কিন্তু এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খসড়া ভোটার তালিকা তো তারা প্রকাশ করবেই, খসড়া ভোটার তালিকার সঙ্গেও আরেকটি ভোটার তালিকা প্রকাশ করবে, যেখানে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার এবং ফর্ম গ্রহণের পরেও জমা না করা ভোটারদের তথ্য থাকবে। এই তালিকা থেকে স্পষ্ট হবে যে ভোটার তালিকা থেকে মোট কতজনের নাম বাদ পড়তে চলেছে। দেখুন, এবার না জেলা শাসকদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে 4 ডিসেম্বর, এখন এটা হচ্ছে 11, 7 দিন বাড়ানো হয়েছে। 11 ডিসেম্বর আর 12টার মধ্যে
এনুমারেশন ফর্ম কেউ যদি জমা না দেয় তাহলে সংশ্লিষ্ট ভোটারকে অসংগৃহীত অথবা আনকালেক্টেবল শ্রেণীতে রাখা হবে। অর্থাৎ কেউ যদি 11ই ডিসেম্বরের মধ্যে যদি এনুমারেশন ফর্ম জমা না দেয় তাহলে সেক্ষেত্রে তাকে অসংগৃহীত অর্থাৎ আনকালেক্টেবল শ্রেণীতে রাখা হবে। এই অবস্থায় তাকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং 9+7 16ই ডিসেম্বরের পরে নতুন করে তাকে আবার ফর্ম 6 সংগ্রহ করতে হবে। ফর্ম 6 সংগ্রহ করে জমা করতে হবে, তারপরে তাকে নাম তুলতে হবে। কারণ নাম যদি বাদ চলে যায় খসড়া তালিকার থেকে সেক্ষেত্রেও তার চিন্তা করার কোনো কারণ নেই। সে যদি যায় তাহলে ফর্ম 6 সংগ্রহ করে আবার নতুন করে নাম তোলার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এতে প্রশাসনিক প্রক্রিয়া যেমন সহজ হবে তেমনি তালিকা হবে আরো নির্ভুল এবং আরো ত্রুটিমুক্ত। এদিকে নির্বাচন কমিশন বলছে যে এসআইআর এ এখনো পর্যন্ত 35,23,800 জন ভোটারের নাম বাদ পড়ার হিসেব মিলেছে। তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 18,70,000। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মানস আগরওয়াল জানিয়েছেন যে খসড়া ভোটার তালিকায় একজন অবৈধ ভোটারের নাম থাকবে না এবং বাদ যাবে না বৈধ ভোটারের একজন বৈধ ভোটারের নামে। দেখুন, কমিশনের কাছে যে তথ্য এসছে সেই সূত্রে জানা গিয়েছে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 18,70,000 জন মৃত রয়েছে। 3,80,000 জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে 11,82,000 জন স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তরিত, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে তারা চলে গিয়ে ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বারবার গেলেও তাদের হদিশ পায়নি বুথ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলওরা। তো এবারও বলা হয়েছে খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে 77,560 জন রয়েছে ভুয়ো ভোটার। অভিযোগ যে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তা ওই নকল ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে তাদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে। কারণ সিইও বলেছে যে একজন বৈধ ভোটারের নাম বাদ পড়বে না এবং কোনো অবৈধ ভোটারের নাম খসড়া তালিকাতে থাকবে না। তো আগে চলুন জেনে নিই যে কাদের নাম হিয়ারিং এ ডাকা হবে। খসড়া তালিকাতে নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না তেমনটা কিন্তু মোটেও নয়, কারণ তারপরই হবে আসল ঝাড়াই এবং বাছাইয়ের কাজ। 16ই ডিসেম্বরের পরে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ম্যাপিং এ যদি ম্যাচ না করে তাহলে সেই সমস্ত ভোটারদের হিয়ারিং এর নোটিশ যাবে এবং নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা। 2002 সালে তালিকাতে যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিতেন ইয়ারোর যদি মনে হয় যে তাদেরকে তারা ডেকে পাঠাতেই পারেন, তখন ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। এখানে না পুরো ব্যাপারটি রয়েছে বোঝাচ্ছে। এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোরই নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে নির্বাচন কমিশন এবং সেখানে গিয়েও যে আধার কার্ড সহ যে 11টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলেই হয়ে যাবে, আর কিছু দেখানোর প্রয়োজন পড়বে না। এখানে দেখুন না কি হয়েছে, এখানে শুধুমাত্র একটি দেখালে হবে না। যদি আপনাদের জন্ম 1987 সালের যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হয়ে যাবে, আর কারোর ডকুমেন্টস দেখাতে হবে না। হয়ে গেল। যদি আপনাদের জন্ম 1987 থেকে 2004 এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনাদের বাবার অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, অথবা বাবা অথবা মায়ের, তাহলেই হয়ে গেল। দেখুন, এবার আপনাদের জন্ম যদি 2004 এর পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, আপনার বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, আপনার মায়ের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম 3টি ডকুমেন্টস দেখাতে হবে যদি আপনাদের 2004 সালের পরে জন্ম হয়। তার আগে হলে পরে দুটো, এবং যদি 1987 এর আগে হয় 1983 সালের আগে হলে তো আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে, সেক্ষেত্রে তো আপনাদের কিছু দেখানোর দরকারই নেই। তো যদি আপনাদের নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্ম 1987 এর পরে হলে আপনাদেরকে আপনাদের বয়স অনুযায়ী একটি, দুটি বা ম্যাক্সিমাম 3টি ডকুমেন্টস দেখাতে হতে পারে, আপনার একটি বাবার মায়ের। তো আশা করবো ভিডিওটিতে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই।